আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। অনেকদিন পর আবারও ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে সবাই তো জানেন কম বেশি একটু ব্যস্ত আছে, একটু মন খারাপও বটে। মন খারাপ কেন সেটা একটু পরে শেয়ার করছি। আজকের ব্লগটা শুরু করছি চিটাং থেকে আসা কিছু পার্সেল দিয়ে। চিটাং থেকে আম্মু, চাচা, ছোট ভাই, ভাইয়ের বউ বেশ কিছু জিনিসপত্র পাঠিয়েছে একেবারে বালতি ভরে। এখানে একটু বলে রাখি, এগুলো মূলত আমাদের এখানে যে গাড়িটা আসে শান্তি পরিবহন, ওই গাড়িতে তুলে দেওয়া হয় এবং আমরা এদিক থেকে এটা রিসিভ করি আর কি। তো এখন যেহেতু সিজন খারাপ এবং আমার মাস্ক শেষ হয়ে গেছিল, এই কারণে ওরা আবার মাস্ক পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, একটু বলে রাখি, এই ব্লগ কিন্তু এখনকার না, প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেছে, আরও বেশিও হতে পারে। এখানে বেশ কয়েকদিনের ব্লগ আর কি এখানে আমি জড়ো করে দিয়েছি, কারণ এগুলো শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো আরও দেখি কি কি পাঠিয়েছে। এখানে হচ্ছে প্যাকেটের ভেতরে যা দেখছেন এগুলো হচ্ছে ক্যাপসিকাম। মূলত আমি একটা পাঠাতে বলেছিলাম, ওয়াসনা ইউসরা পিৎজা খাওয়ার জন্য কান্নাকাটি করছে এই কারণে, বাট মানে আমার ভাই তন্ময় হচ্ছে 2টো পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, সেই সাথে এখন যেটা দেখছেন এটা হচ্ছে ভাইয়ের বউ বানিয়ে পাঠিয়েছে, ওয়াসনারা পছন্দ করে। এটা হচ্ছে মেয়োনেজটা বেশ ভালো হয়। ইমুর হাতে মেয়োনেজ এখন কিন্তু একদম বেশ পারফেক্ট একটা মেয়োনেজ সে তৈরি করে। তো আর হচ্ছে এটা একটু দেখায় কি পাঠিয়েছে। আর ওয়াসনা ইউসটা দেখছেন কত আগ্রহ ভরে তাকিয়ে আছে যে কি পাঠিয়েছে নানুর বাসা থেকে, তাদের মহা আগ্রহ আর কি। আচ্ছা, এটাও ক্যাপসিকাম, বলেছিলাম 2টো ক্যাপসিকাম পাঠিয়েছে। তো আর মেয়োনেজটা মূলত সব কিছুর সাথেই ভালো লাগে, স্পেশালি সসের সাথে মিক্স করে একটু যদি মেয়োনেজ রাখা হয় আমার মনে হয় খুব মানে টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এইগুলো পাঠিয়েছে আমার ছোট চাচা, নাগেটস, চিকেন বল। এগুলো মূলত ওয়াসনারা কয়েকদিন আগে আর কি আমার ছোট চাচুকে ফোন দিয়েছিল। তো ছোট চাচু জিজ্ঞেস করেছিল, মানে ছোট চাচু আমি বলতে অভ্যস্ত না, আমি নাজিম আঙ্কেল বলে, আমি ওটা বলেই একটু আপনাদেরকে বলি। তো জিজ্ঞেস করছিল আঙ্কেল যে কি লাগবে, নানুরা কি খাবে, তখন তারা আঙ্কেলকে অর্ডার দিয়েছিল, তারা চিকেন বল খাবে, নাগেটস খাবে, এই জন্য এগুলো পাঠানো হয়েছে। এটা হচ্ছে ওয়াসনা ইউসরার জন্য পাঠিয়েছে তার মামানি এবং মিম্মো। ওরা এখন কেক নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছে। তো কেকের পারফেকশন না আসা পর্যন্ত কিন্তু ওরা ওদের অ্যাকচুয়ালি ফুড ভেঞ্চারের এখানে মানে দিতে চাচ্ছে না, বলতে চাচ্ছে না আর কি সবাইকে। তো ওরা আপাতত ওটা প্র্যাকটিসিংয়ে আছে। তো যদি ওরা কেক নিয়ে আসে ইনশাল্লাহ সবাই জানতে পারবেন। এইগুলো কিছু ফ্রোজেন আইটেম যেগুলো ওদের ফুড ভেঞ্চারে এখন অ্যাভেলেবেল আছে। তো এখনও যদিও এটা ওরা মানে ব্যাপকভাবে শুরু করেনি, তো আমার কাছে পাঠিয়েছে মূলত এটা গুণগত মান বিচারের জন্য। আমি এখান থেকে যেগুলো ওদেরকে বলবো ওগুলোই ওরা সবার সামনে আর কি করবে। তো এর মধ্যে আমি হাইলি যেটাকে আমি প্রেফার করব আপনাদের সামনে, সেটা হচ্ছে এগুলো অলরেডি কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে বলা চলে। চিকেন রোলটা আমার খুবই ভালো লেগেছে। আর হচ্ছে সেই সাথে অন্থনটা ভালো লেগেছে, সমুচা, ডালপুরি। সিঙ্গারাটা আমি ওদেরকে মানা করে দিয়েছি, সিঙ্গারা চিকেন এই 2টো আইটেম আমার খুব একটা বেশি ভালো লাগেনি, এর কারণে আমি এটা অফ করেছি। আর বাকি যে আইটেমগুলোর কথা বললাম এগুলো আর কি অ্যাভেলেবেল পাবেন আশা করছি। বাট ওরা ওখানে এত বেশি চিকেন ইউজ করে ফেলেছে যে কারণে হয়তো এটা প্রাইসটা একটু বেশি হতে পারে অ্যাজ ইউজুয়াল অন্যান্য জায়গা আছে। আপনাদের হয়তো মনে হতে পারে যে কেন এত বেশি, বাট আমি বলবো আপনারা একবার খেয়ে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন কেন বেশি। আচ্ছা, তো ফ্রোজেন অনেক খাবার দাবার পাঠিয়েছে। আচ্ছা, এই খাবার দাবার পাঠানো কিন্তু মূল কারণ হচ্ছে আমি এখন বাসায় খুব একটা বেশি রান্না বান্নাতে সময় দিতে পারছি না। তো আম্মুর মাথায় আসছে যে তার নাতনিরা কি খাচ্ছে, তার মেয়ের জামাই কি খাচ্ছে, মূলত এই কারণেই এই জিনিসগুলো পাঠানো হয়েছে, যাতে আমি না থাকলেও ওদের খাবার দাবারে কোনো ঝামেলা না হয়, ওরা জাস্ট ওখান থেকে ভেজে খেয়ে ফেলতে পারবে। মাছ পাঠিয়েছে, ওয়াসনারা আম্মুকে বলেছিল ওরা চিংড়ি খাবে, তো এই কারণে চিংড়ি পাঠানো হয়েছে। সেই সাথে আরও লইট্টা মাছও পাঠানো হয়েছে। চিংড়ি কিন্তু বেশ কয়েক রকম, আর একদম দেখেন লইট্টা কিছু পাঠানো হয়েছে। আমি বলেছিলাম যে মানে আমার হাজবেন্ড বলছিল সে লইট্টা মাছ খেলে মনে ভালো লাগতো, একটু অনেকদিন খাওয়া হয় না। তো এটা শোনার পর লইট্টা পাঠিয়ে দিয়েছে 2 প্যাকেট। আর 2 প্যাকেট বলতে এগুলো আম্মু সব পরিষ্কার করে সুন্দর করে পাঠাবে।
এই যে এগুলো হচ্ছে আম্মু ফ্রেশ করে ছোট ছোট কেটে কেটে সাইজ করে আমাদের পরিমাণ করে দিয়েছে, আর কিছু হচ্ছে একেবারে ওভাবেই দিয়ে দিয়েছে। তো যাই হোক, কি বলবো, বাবা মা চাচা বা এরকম কাছের মানুষ যারা আছে তাদেরকে তো থ্যাংক ইউ জানাতে নেই। তো এই সাপোর্টগুলো আসলে বিশাল ব্যাপার, যে কোনো একজনের জন্য এই সাপোর্টগুলো বিশাল। কারণ আমরা যারা স্পেশালি ওয়ার্কিং, আমাদের জন্য তো এগুলো আরও অনেক বেশি। আমি তো এখনও বলি, আমি মাছ কিনে খাই, যেটা বাস্তব কথা। মানে কিন্তু ইভেন কুমিল্লায় থাকাকালীন সময় পর্যন্ত, ঢাকায় তো যখন ছিলাম তখনও আমি কখনো মাছ পরিষ্কার করতে হয়নি, আমাকে কখনো কিনতে হয়নি। প্রত্যেক মাসেই দেখা যেত আব্বু আঙ্কেল এরা মাছ টাছ কিনে আম্মু পরিষ্কার করে একেবারে আমাদের পরিমাণ মতো করে করে সাইজ করে করে সুন্দর করে মাসেরটা মাসে পাঠিয়ে দিত। তো বাবা মা বা এই যে আপনজন, আমি তো আমার ছোট চাচাকে আমি আপনজন হিসেবেই কাউন্ট করি। তো এদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তো ঋণ শোধ করা মানে কি বলবো, এটা আসলে অন্য কিছু হয়ে যাবে। যাই হোক, থ্যাংক ইউ বলে আর ছোট করছি না। আচ্ছা, এইগুলো দিয়েছে আমাকে আমার পাশের বাসার আমার অনেক ফেভারিট একটা আপু বলতে আমার কলিগ তানিয়া আপু, আমার নাম ইভা আপু বলে ডাকি। তো ইভা আপু দিয়েছে, মূলত আমার ঘুম আসে এটা বলেছিলাম, আপু কফিটা খাইয়েছিল, তো আমার ভালো লেগেছে। গুড ডে কফিটা এখানে পাওয়া যায় না, এই কারণে আপুর কাছ থেকে দিয়ে গেছেন আর কি। তো এই যে সকালবেলা উঠে এখন চিকেন বল মেয়েদের জন্য রেডি হচ্ছে। আর হচ্ছে রোল অলরেডি বলেছি আমি আসার সাথে সাথে অলরেডি মেরে দিয়েছি, সব দিক থেকে দুটো খেয়ে ফেলেছি। তো আমি তো বললামই, আমি রোল অন্থন এই জিনিসগুলো আমার ভালো লেগেছে ওদের কুক হাউস থেকে আর কি। এটা মূলত আমি যেটা বলবো আর কি, আমার মনে হয়েছে যে আপনারা যদি এই ধরনের ফ্রোজেন আইটেম আর কি খেতে চান, ট্রাই করতে পারেন ফুড ভেঞ্চার। আর পিৎজা তো আছেই, নতুন করে পিৎজার কথা আর কি বলবো, ওদের পিৎজা তো অলরেডি আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলছে। তো এই কারণে আর নতুন করে বলছি না। আর এখন আমি চলে এসেছি, আচ্ছা এটা কিন্তু আমি অলরেডি তারিখ দেখছেন 23-24 তারিখের, অনেক আগের। আমি চলে এসেছি এখন হচ্ছে একটা প্রশিক্ষণ নিয়ে আর কি। এখানে নারী উদ্যোক্তাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে অপুষ্টি নিয়ে, বাচ্চাদের বা মায়েদের অপুষ্টি নিয়ে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন, ওদেরকে আমার 2 দিন ধরে এই ট্রেনিংটা কন্টিনিউ করতে হয়েছে আর কি। তো এখানে দেখছেন এগুলো হচ্ছে আমার, এইগুলো এই 2-3 দিন ধরে আমাকে এই পড়াশোনা করতে হয়েছে আবার, যে হ্যাঁ ওদেরকে কিভাবে পড়ালে ভালো হবে, কিভাবে পড়ালে ওরা সবচেয়ে ভালো বুঝবে। তো অনেকদিন পর পড়ানোর স্বাদ পেলাম। বেসিক্যালি আমি ঢাকা এবং কুমিল্লাতে কিন্তু টিচার হিসেবেই ছিলাম, মানে অ্যাজ এ লেকচারার ছিলাম। তো স্বাভাবিকভাবে অনেকদিন গ্যাপ পড়ে গেছে, বাট অনেকদিন পর পড়াতে পেরে আমার জম্পে সেই মজা লেগেছে। আর সেই সাথে আমি আমার সব স্টুডেন্টকে মিস করছিলাম যাদেরকে পড়িয়েছি, অনেক ছোট ছোট স্মৃতিও মনে পড়ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইভিনিং ডিউটিতে অনেকে আমার কাছে অনেক সময় জিজ্ঞেস করেন, আপু খেয়েছেন? আমাদের খাওয়া দাওয়া আসলে ওইভাবে কি দেখাবো, এই কারণে ভাবলাম আচ্ছা একদিন আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কি খাই। ওই রুগীর সাথে বসেই, রুগীর পাশে বসেই, বা আমাদের যে একটা মানে সিস্টারদের যে রুম আছে ওখানে বসে আমাদের খাওয়া দাওয়া চলে। খাওয়া দাওয়া তো থামিয়ে রাখা যাবে না আর কি। তো এখানে আমি নিয়ে গিয়েছিলাম এগুলো আমাদের পাশে যে একটা দোকান হয়েছে বলেছি না, টং, ওই দোকান থেকে নিয়ে গিয়েছিলাম। সবাই মিলে এখন একসাথে মেখে খাচ্ছি। তো ভালোই লাগে এই সময়গুলো। এক সময় হয়তো এই সময়গুলোকেই অনেক মিস করব। আচ্ছা, অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন আপু পড়াশোনা কেমন চলছে, পড়াশোনার কথা যেহেতু বলি। তো পড়াশোনা আসলে কেমন চলছে সেটা মানে নাই বলি, খুবই বাজে। আর আমি একটা ভুল ডিসিশন নিয়েছি, আমি অ্যাকচুয়ালি সাবজেক্টটা অনেক টাফ দিয়ে ফেলেছি, যেই সাবজেক্টে সিটের পরিমাণ খুবই কম। এটা আমার একটু ভুল ডিসিশন হয়ে গেছে। এত কম সময়ের প্রিপারেশনে এই সাবজেক্ট আসলে দেওয়া উচিত হয়নি। তো দেখা যাক, পরের বার দেখা যাবে আর কি। এইবার আমি খুব একটা বেশি আশাবাদী হতে পারছি না। আচ্ছা, এই হলো আমাদের নিচে ওপিকে হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। ওপিদের বাসা থেকে পাঠানো হয়েছে, এটা আমি হসপিটাল থেকে যাওয়ার পরের আর কি ফুটেজ, ওটা খাচ্ছিলাম এবং বেশ মজা হয়েছে পায়েসটা। আচ্ছা, এই দিনে আমি আর তেমন কোনো ফুটেজ নিচ্ছি না, এর পরের দিনে চলে এসেছি। পরের দিন ছিল ওই যে ট্রেনিং এর প্র্যাকটিক্যাল ক্লাস,
তো এই বাবুটাকে আনা হয়েছে প্র্যাকটিক্যালি ওদেরকে শেখানোর জন্য যে এটা কি করা হয় বা কিভাবে কি করা যাবে, বাচ্চা কিভাবে মারাত্মক অপুষ্টিতে ভুগছে বা অল্প অপুষ্টিতে ভুগছে এটা দেখার জন্য এইভাবে করে মিড আর্ম সার্কামফারেন্স বলা হয় এটাকে। যাই হোক, এগুলো আমি আর এখানে টার্ম ইউজ করতে চাচ্ছি না। তো এই তো এভাবে করেই গেছে এই কয়েকদিন। আছে পড়াশোনার কথায় ফেরত আসি, যেটা বলছিলাম, আমি এমন একটা সাবজেক্ট চয়েস করেছি যেখানে মাত্র 3টা সিট প্লাস মানে হঠাৎ মানে পরীক্ষা হবে করছিল, বাট হঠাৎ মানে এভাবে এত জলদি হয়ে যাবে বুঝতে পারিনি। তা না হলে হয়তো আরেকটু ইজি সাবজেক্ট চুজ করতাম। আর পড়াশোনা হচ্ছে, পড়ার চেষ্টা করছি। আমার কিন্তু ডিউটি চলছে, এই ডিউটির ফাঁকে ফাঁকে যতটুকু পড়া যায়। তো ডিউটির ফাঁকে বলতে এরপর তো আবার বাসায় আসার পর কোনো পড়াশোনা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যেটা করছি রাতের বেলা একটু পড়ার চেষ্টা করছি, স্পেশালি ওরা ঘুমানোর পরে বা ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে পড়ার চেষ্টা করছি। এক কথায় কিভাবে কি করছি সেটা কোনো মূল্য থাকবে না যদি পরীক্ষাটার আর কি কোনো ভালো কিছু না আসে। তো দোয়া করবেন সবাই, এই মুহূর্তে দোয়া ছাড়া আর কিছুই চাওয়ার নেই, যাতে আল্লাহ পাক এই পরীক্ষাটা ভালোভাবে আমি উতরে যেতে পারি, যাতে চান্স পেয়ে যায় আর কি। তো না পেলেও একটু খারাপ তো লাগবেই, স্বাভাবিক, তবে বেটার লাক নেক্সট টাইম। যদি এবার না হয় কিছু বলার নাই, কারণ বললাম তো একজন মা প্লাস চাকরিজীবী, তার কিন্তু পড়াশোনা করাটা অনেক কষ্টের। আর এরকম সিঙ্গেল ফ্যামিলিতে তো আরও অনেক, বিশেষ করে আমি বলবো, তবে আমার হাজবেন্ড এত সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ এত বেশি সাপোর্টিভ যে ওর সাপোর্টের কারণে হয়তো এগিয়ে যেতে পারি বা মানে চিন্তা করতে পারি। আমার মতে এরকম অনেকেই চাকরিজীবী, আমি শুধু চাকরিজীবী বলবো না, স্পেশালি আমি ডাক্তার মাদের কথা বলবো, অনেকেই আছেন যারা প্রফেশনই ছেড়ে দেন, রীতিমতো ডাক্তার হয়েও ঘরে আর কি ঘরেই বসে থাকেন, আর ক্যারিয়ারের কথা চিন্তা করেন না। আমিও একসময় ওদিকেই চলে যাচ্ছিলাম, ওখান থেকে আমাকে ধরে বেঁধে যেভাবে নিয়ে আসে ঠিক সেভাবেই নিয়ে এসেছে আমার হাজবেন্ড। তো এই জন্য তার কাছে তো আমি অল টাইম কৃতজ্ঞ, এটা তো নতুন করে আর বলছি না, এটা আমি প্রায় সময় বলি। তো এখনও ধরতে গেলে আমার কিন্তু আমি সাহস করতে পারছিলাম না যে আমি পরীক্ষায় বসবো, কারণ এত অল্প সময়ের প্রিপারেশনে। তো সে বলেছে পরীক্ষায় টিকতে হবে, কোনো কথা নেই, পরীক্ষায় বসো, অ্যাটলিস্ট অভিজ্ঞতা হবে, এটাই বড় ব্যাপার, এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে এই তো মাঝে মধ্যে একটু তো ঘোরাফেরাও করতে হয় মেয়েদেরকে নিয়ে। বিকেলবেলা মানে মাথাটা এত হ্যাং হয়ে আছে, প্রেশার আর নিতে পারছি না লিটারেলি। আপনারা হয়তো এখন আমাকে দেখলে চিনবেন না, অনেক মানে বসে পড়তে পড়তে মনে হয় অনেক বেশি ফ্যাটি হয়ে গেছি, আর সেই সাথে পুরো স্কিন নষ্ট হয়ে গেছে, সে এক বিচ্ছিরি অবস্থা, জানি না কি হবে। ভুল সিদ্ধান্ত নিয়েছি কিনা সেটাও জানি না, তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের সাথে শেয়ার করলে আমার মনটা একটু হালকা হয়। আমি এগুলো কারোর সাথে শেয়ার করি না সাধারণত, আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটু। হয়তো আপনারাও নিশ্চয়ই অনেকে আছেন যারা আমাকে এই যে কোয়েশ্চেন করেন, আপু কিসে পরীক্ষা দিচ্ছেন, কোথায় পরীক্ষা দিচ্ছেন, কেমন আছেন, কিভাবে পড়ছেন, এই আর কি। দেখা যাক, চেষ্টা করছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করছি, আমার পক্ষে যতটুকু সম্ভব আর কি, কারণ আমার পক্ষে এর বেশি এখন সম্ভব না। আমাকে আমার ফ্যামিলিটা 100% ওকে রেখে তারপরে আমি অন্য কিছু চিন্তা করতে পারি। তো এই কারণে বলছি আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টাই করছি, এর চেয়ে বেশি সম্ভব মানে এর চেয়ে বেশি চেষ্টা করা আমার পক্ষে আর পসিবল না। তো বিকেলে যে দিকটা হাঁটতে গেলাম এটা হচ্ছে মূলত খালাদের বাড়ির পাশে, ওই যে এখানে পানি উঠেছিল কিছুদিন আগে, আমরা নৌকা চড়েছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না, ওই জায়গাটাতে হাঁটতে এসেছি এবং ভালোই লাগছিল, একটু হিমেল হিমেল হাওয়া। তবে এটা তো আগের ফুটেজ, এখন কিন্তু আর ওই পরিস্থিতি নেই, এখন একেবারে শীত জেকে বসেছে এখানে। এখানে দূরে দেখা যাচ্ছে বক, ওয়াসনা ইউসুফ তো খুবই এক্সাইটেড বক দেখে, বলছিল আম্মু ওখানে যাবো, আমি বললাম ওখানে তো মা যাওয়া যাবে না, এখান থেকেই দেখো। আচ্ছা, আর এই তো চলছে এভাবে, ব্লগটা আর বেশি বড় করছি না। অ্যাকচুয়ালি ওই যে বললাম আমি কিন্তু মারাত্মক একটা মেন্টাল প্রেশার আমার উপর দিয়ে যাচ্ছে, একটু দোয়া করবেন, আমি প্রেশারটা নিতে পারছি না রীতিমতো, অনেক সময় হতাশ হয়ে যাচ্ছি। আর সেলফ মোটিভেশন করার চেষ্টা করছি নিজেকে নিজে। সেই সাথে আমি বলবো যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমার প্রেশারটা যাতে আমি কাটিয়ে উঠতে পারি, এই মানসিক অশান্তিটা যাতে চলে যায়। তো যাই হোক, আপাতত ব্লগটা এখানে শেষ করি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।